এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন কিন্তু তোমাদের জন্য জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষার রুটিন আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। কোন পরীক্ষা কটা থেকে হবে, কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে সেটা যেমন বলবো, তার আগে আরও একটা বিষয় তোমাদের জানাবো, ক্লাস 11-এর জন্য কি আপডেট রয়েছে, অর্থাৎ 11-এর ফার্স্ট সেমের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। সবার প্রথমে তোমরা নোটিশটা দেখো, এই যে নোটিশের মেমো নাম্বার, নোটিশের তারিখটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই নোটিশটা আজকে 25শে জুন তারিখে প্রকাশ করা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকবার কোনো একটি বা দুটি পরীক্ষার তারিখ পরে বদলানো হয়, তাই আজকের এই ভিডিওটা 25শে জুন যে নোটিশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়েছে সেই অনুযায়ী তোমাদের জানানো হচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পড়ছো তাদের পরীক্ষার রুটিন। তোমরা অনেকেই একটা জিনিস ভুল করো, তোমরা ভাবো তোমরা উচ্চ মাধ্যমিক 26-এর পরীক্ষার্থী, ব্যাপারটা তা নয়। তোমরা 27-এর পরীক্ষার্থী। তোমাদের থার্ড সেম এই যে সেপ্টেম্বরে হবে, তারপর ফেব্রুয়ারিতে তোমাদের ফোর্থ সেম হবে। ফেব্রুয়ারি মানে তখন 2027 সাল হয়ে যাবে, তার মানে তোমরা উচ্চ মাধ্যমিক 27-এর পরীক্ষার্থী হতে চলেছ। এইবার তোমরা দেখে নাও তোমাদের জন্য পরীক্ষার টাইম কখন রয়েছে। সাধারণত সমস্ত পরীক্ষা বেলা 11টা থেকে 11টায় শুরু হবে, 12:30 পর্যন্ত চলবে, অর্থাৎ 1.5 ঘন্টা সময় পাবে থার্ড সেমের এমসিকিউ পরীক্ষার জন্য। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, যাদের ভিজুয়াল আর্ট, মিউজিক, ভোকেশনাল সাবজেক্ট এইগুলো রয়েছে তাদের পরীক্ষার সময় আর একটু কম, তাদের বেলা 11টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। মোট কথা, যে সাবজেক্টই থাকুক না কেন তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে বেলা 11টা থেকে। আর হ্যাঁ, পরীক্ষা কিন্তু তোমাদের নিজের স্কুলে নেওয়া হবে না, তোমাদের এই পরীক্ষার আগে আগে মোটামুটি 7-8 দিন আগে স্কুল থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেই কার্ডে লেখা থাকবে কোন স্কুলে তোমাদের সিট পড়েছে। বোর্ডের পরীক্ষা হবে, এমসিকিউ এর পরীক্ষা হবে, প্রত্যেকের প্রশ্ন এক থাকলেও দাগ নাম্বার উলট পালট থাকবে, অর্থাৎ তোমার প্রশ্নে যেটা এক দাগে আছে যে এমসিকিউটা, অন্যের প্রশ্নে সেটা হয়তো 10 দাগে থাকলো। মানে তুমি তোমার পাশের বন্ধুকে বলে এই এক দাগে এ না বি না সি, সে বলে দিল সি, তুমি লিখে দিলে, এটা কিন্তু হবে না। আর ওএমআরে তোমরা এই যে এইভাবে যে ওএমআরে ফিল আপ করো ঘর, এইভাবে ঘর ফিল আপ করে তোমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর তারিখে। 21শে সেপ্টেম্বর তারিখে উচ্চ মাধ্যমিক থার্ড সেমের পরীক্ষা শুরু। প্রথম দিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের বাংলা পরীক্ষা। যাদের ধরো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি, তাদের ইংরেজি পরীক্ষা। তোমরা যারা বাংলা মাধ্যমে পড়ছো তোমাদের 21শে সেপ্টেম্বর সোমবার দিন পরীক্ষা হচ্ছে বাংলা। এরপর 22 তারিখ পরীক্ষা হচ্ছে, এই যে এতগুলো যে সাবজেক্ট তোমরা দেখছো এগুলো ভোকেশনালের সাবজেক্ট, যাদের আছে তাদের 22 তারিখে এই পরীক্ষাগুলো নেওয়া হবে। এরপর 24 তারিখ পরের পরীক্ষা। এখানে তোমাদের যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অধিকাংশ ছাত্র তোমরা যারা আজকের ভিডিও দেখছো তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। ইংরেজি পরীক্ষা হচ্ছে 24 তারিখ, অর্থাৎ তোমরা 21 তারিখ বাংলা দেবে সোমবার, মঙ্গলবার দিন ভোকেশনাল তোমাদের পরীক্ষা নেই, বুধবার দিন তোমাদের ছুটি, বৃহস্পতিবার দিন ইংরেজি পরীক্ষা হবে, ইংরেজির আগে কয়েকটা দিন ছুটি আছে। তারপরের পরীক্ষা শুক্রবার 25 তারিখ ইকোনমিক্স, অ্যানথ্রো, এই যে সাবজেক্টগুলো রয়েছে এআই, এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে 25 তারিখ। তারপর 26-27 ছুটি, শনি রবি, আবার সোমবার পরীক্ষা 28 তারিখে। এই দিন ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে গিয়ে এই রুটিনটা ডাউনলোডও করে নিতে পারো। বাদবাকি সাবজেক্টের কথাও বলবো, তবে একটা কথা আগে থেকে বলে রাখি, দেখো 11-এর পরীক্ষা কবে হবে সেটা এখনও জানানো হয়নি। তবে তোমরা যারা 11-এ পড়ছো, ফার্স্ট সেমে পড়ছো, তোমরা কিন্তু জেনে রাখো সেপ্টেম্বরে এই পরীক্ষার আগে আগেই সম্ভবত তোমাদের পরীক্ষা নিয়ে নেওয়া হবে। স্কুল এটা নির্ধারণ করবে, বোর্ড যদি কোনো ডেট বলে দেয়, কোনো রুটিন দেয়, তাহলে সেই অনুযায়ী পরীক্ষা হবে,
নচেত স্কুলের মতো ডেট দিতে পারে। এবার চলে যাব 29 তারিখ। 29 তারিখ কী কী পরীক্ষা রয়েছে? 29 তারিখ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারপর এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইভিএস আর কি, এই যে আর অন্যান্য সাবজেক্ট, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্ট, মিউজিক, এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। আর হ্যাঁ, তোমরা তো বুঝতেই পারছো পরীক্ষার আগে সময় খুব অল্প। এই অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু ভালোভাবে রেডি করে নিতে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের বিকল্প নেই। এমসিকিউ এর পরীক্ষা, ক্ষুরোধার প্রশ্ন হবে, তাই এই পরীক্ষাটা কিন্তু খুব একটা সহজ হয় না। একটা এমসিকিউ না পারলেই তুমি কিন্তু 40 থেকে 1 কদম দূরে বা 35 থেকে 1 কদম দূরে সরে পড়বে। এজন্য অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেস্টিভ সহায়িকা বা এই সাজেস্টিভ নোট বইগুলি সত্যিই তোমরা সংগ্রহ করতে পারো। নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ করো, বই পাওয়া যাচ্ছে। বাংলা, ইংরেজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন সহ আর্টস এবং সায়েন্স বিভাগের একাধিক বই সম্পূর্ণ উত্তর সহ, পড়া মনে রাখার কৌশল সহ তোমরা কিন্তু পেয়ে যাবে। 30 তারিখ 30 তারিখ পরীক্ষা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ফিজিওলজি, কমার্শিয়াল ল, হিস্ট্রি, এইগুলো পরীক্ষা হবে। তারপর 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ কেমিস্ট্রি, জিওগ্রাফি এইগুলো রয়েছে, বিজনেস স্টাডিজ। এরপর 3 তারিখ 3 তারিখ শনিবার দিন ফিলোসফি, দর্শন পরীক্ষা। 5 তারিখ সোমবার দিন ম্যাথমেটিক্স, তারপর এই যে অন্যান্য সাবজেক্ট, এগ্রিকালচার, জার্নালিজম, সংস্কৃত, অ্যারাবিক, যাদের যা সাবজেক্ট এই দিন এই পরীক্ষাগুলো নেওয়া হবে। আর তারপর রয়েছে 6 তারিখ। আর 6 তারিখ হচ্ছে তোমাদের সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, এই সাবজেক্টগুলোর পরীক্ষা নেওয়া হবে। এবং 7 তারিখ বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। দেখো, যাদের বায়োলজি, পলিটিক্যাল সায়েন্স আর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন রয়েছে, তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে কিন্তু অক্টোবরের 7 তারিখে। এই সময় পর্যন্ত থার্ড সেমের পরীক্ষা চলবে। সবাইকে অগ্রিম শুভকামনা জানিয়ে রাখলাম। আমার বিশ্বাস তোমাদের পরীক্ষা প্রস্তুতি ভালো হচ্ছে। এটাকে আরও দ্রুত করো, কারণ পরীক্ষার ঘন্টা কিন্তু বেজে গেল। সময় অপচয় করা চলবে না। সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে বাংলার সমস্ত গল্প কবিতার ক্লাস অলরেডি রয়েছে, আগামীতে সাজেশন ক্লাস এবং অন্যান্য ক্লাসও আসছে। কেমন ভিডিও চাইছো কমেন্টে লিখে জানিও। এই ইনফরমেশনটা এক্ষুনি বন্ধুদের মধ্যে কি শেয়ার করে দাও ভিডিওটা, যাতে সকলে এই তথ্যগুলো জেনে